দেখুন না, ২-৩ দিন থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে। আপনি আপনার প্রিয় সন্তান, প্রিয়তমা স্ত্রী অথবা মমতাময়ী মা আর বাবা সবাইকে চোখে, চোখে আগলে রাখছেন যাতে করে একটু না বৃষ্টি লেগে যায় শরীরে। অথচ দেখুন আমার ঠিক পিছনে আমাদের এক সহকর্মীর মা মারা গিয়েছেন আজকে সকাল 11:30টায়। এই বিকেল ঘুরতেই তাকে দাফন করা হচ্ছে এবং দাফনের শেষ প্রস্তুতিও কেউ ছাতা নিয়ে এসেছেন, কেউ বা রেইনকোট অথবা পলিথিনে মুড়িয়ে বৃষ্টিকে আটকে তার শেষ দাফন কার্য সম্পন্ন করা হচ্ছে। দুনিয়ার এই নানাবিধ ব্যস্ততা ভুলে আমরা যাতে করে দুনিয়ার এই ব্যস্ত সময় পার করতে, করতে কেন যেন ভুলে গিয়েছি আমাদের পরকালীন জীবনের এই শেষ ঠিকানায়। সেই বৃদ্ধ, সেই ছোট, সেই সবেমাত্র জন্মগ্রহণ করা শিশু সবাই শুয়ে রয়েছেন এই বিস্তৃত যে গোরস্থান রয়েছে এই গোরস্থানে। কোনো বয়স নাই, অর্থাৎ মৃত্যুর যে কোনো বয়স নাই তার এই যে উদাহরণ, সেই উদাহরণ হচ্ছে এই কবরস্থান, যেখানে ছোট শিশু, মধ্যবয়সী, তরুণ, তরতাজা যুবক অথবা বয়োবৃদ্ধ নারী তারা সবাই শুয়ে রয়েছেন। অথবা আপনি খুব বড় করে ভাবছেন যে আপনি ছাড়া হয়তো এই কাজ হবে না, সেই কাজ হবে না। কিন্তু দেখেন আপনার শূন্য স্থান কখনো শূন্য থাকবে না, সেটি কোনো না কোনোভাবে পূরণ হয়ে যাবে। এই গোরস্থানে অনেকেই বিত্তশালী, অর্থশালী, দাপুটেওয়ালা মানুষ ছিলেন, কিন্তু তারাও আজকে শূন্য স্থানে এসেছেন, অর্থাৎ তাদের শেষ যে গন্তব্য, এই গন্তব্যে তারা এসেছেন, কিন্তু তাদের যে জায়গাগুলো রয়েছে সেই শূন্য স্থানগুলো পূরণ হয়ে গিয়েছে। প্রশ্ন হলো তাহলে কিসের মোহে আমরা এত ব্যস্ত হয়ে যাচ্ছি আমাদের পরকালীন জীবনের যে জীবন রয়েছে সেই জীবনটিকে ভুলে। এখানে যারা দাফনের কার্য সম্পন্ন করেন তাদের সঙ্গে আমাদের কথা হয়েছিল, তারা জানিয়েছেন যে মরার পরে তার আসলে কতটুকু পুঁজি দরকার হয়, এত যে তার আয় ইনকাম, এত যে দুরন্তপনা, এত যে ছুটোছুটি। সেই ভাই বলছিলেন যে তার সর্বোচ্চ ১ থেকে ২,০০০ টাকা তার পুঁজি হলেই তার দাফন কার্য খুব সুন্দরভাবে সম্পন্ন হয়ে যায়। তবুও সেটি নিজের না হলে বিভিন্ন এলাকাবাসী সহ বিভিন্ন মানুষেরা সেই দাফন কার্য সম্পন্ন করে। যারা আমরা এখন বলছি যে একটু বৃষ্টিতে যারা আমরা অন্যরকম হয়ে যায়, একটু রোদ যারা আমরা সহ্য করতে পারি না, প্রিয়জনের জন্য যারা আমরা দিনরাত ছুটছি, অথচ আমরা আমাদের যে পরবর্তী জীবন, আমাদের যে একদিন মারা যেতে হবে সেই জায়গাটি আমরা এখনো ঠিকঠাক মতো ভাবছি না। আমাদের সবারই উচিত সেই শূন্য স্থানকে একটু শূন্যভাবে ভেবে নেওয়া এবং পরবর্তী জীবনের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি গ্রহণ করা এবং ভাবা যে কতটুকু আসলে আমাদের পুঁজি দরকার এবং কতটুকু আর দৌড়ালে আমরা আমাদের জীবনের যে দৌড়ানোর সময়টা সেটা শেষ করতে পারবো।